হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি মাগুর মাছের কালিয়া। এর জন্য আমার লাগছে একটা মাগুর মাছ। আমি মাগুর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু ভাপিয়ে নিয়েছি, দুটো আলু আছে, ভাপিয়ে নিয়েছি। এখানে আছে সর্ষের তেল, গরম জল, গরম মশলা বাটা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে জিরে বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, রসুন বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচনো নিয়েছি আমি। এখানে কাঁচা লঙ্কা পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আছে, আর এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর রসুন বাটা। এবার আমি প্রথমেই যেটা করব সেটা হলো আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেব। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি এইভাবেই। এবারে আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। আমি লবণ হলুদ দিচ্ছি না, জাস্ট এমনি একটু ভেজে নিচ্ছি, ব্রাউন করে ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যে কোনো আঁশহীন মাছ কিন্তু মাখানোর সময় একটু সর্ষের তেল দিতে হয়, নাহলে ফুটবে খুব। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে মাছগুলোকে ভেজে নেব, তেলটা একটু গরম করে নিই। এই যে আমার তেলটা গরম হয়ে গেল। এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, নাহলে খুব ফুটবে। আমি কিন্তু খুব হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। মাগুর মাছ কিন্তু প্রচণ্ড উপকারী এবং পুষ্টিকর একটা মাছ। তবে অবশ্যই সেটা দেশি হতে হবে, হাইব্রিড হলে চলবে না। আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমি একটু উল্টিয়ে দেব। আমার একটা দিক ভাজা হয়ে গেল। আমি খুব বেশি ভাজবো না, আমি হালকা করে ভাজবো। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরো পদ্ধতিটাই দিয়ে দিই। কোনো সময় যদি কোনো কিছু মিস হয়ে যায় আপনারা ওইটা ফলো করবেন। আমি আর একটুখানি ভেজে নেব। এই মাছটা বেশি ভাজলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করেই ভাজতে হবে। আমার খুব প্রিয় এই মাছটা, মাগুর মাছ আমার খুব প্রিয় মাছ। এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাখাটা আর একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি মাখাটা উঠিয়ে নিলাম। এই যে ফুটলো একটুখানি। এবারে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিলাম।
এবারে আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আমি হালকা একটু ভেজে নেব। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নেব হালকা করে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের অতি মূল্যবান সময়ের একটুখানি সময় বের করে আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ভালো লাগবে, আমি অনুপ্রাণিত হব। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আমি আদা বাটা 1 চামচই দিলাম। কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি হালকা করে একটু কষিয়ে নিই। আমি একটু কষিয়ে নিলাম। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরো একটুখানি কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। এবারে আমি মশলার বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আমি আর একটুখানি জল দেব। এবারে আমি একটু ঢেকে রাখছি 5 মিনিট। এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। মশলা কষা হয়ে এসেছে। আমি আর একটুখানি কষিয়ে নেব। আর আমি ঢাকা দিচ্ছি না। এই যে মশলা আমার কষানো হয়ে গেল। এবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি এবার 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি যেহেতু মাছগুলো একটু কম ভেজেছি, তার জন্য আমি মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। মাছ বেশি ভাজলেই পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি 10 মিনিট একটু খুব ভালো করে কম আঁচে ফুটিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিচ্ছি। আমি একটু ঢাকাটা তুলে রেখে নিচ্ছি।
আমি একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একদমই, এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেব। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি একটুক্ষণ, গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার মাগুর মাছের কালিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।